আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি গ্রামে সহজ সরল একটা মেয়ে। গ্রামে অনেক দিন ধরে কাজ খুঁজতেছি। সংসারের অভাবের কারণে কাজ করতে চাইতেছি, কিন্তু মাইশের বাড়ি যখন ঘরে সংসারে সব কাজ কম করে দিতাম, আমারে খাওয়া লয়া হয়তো কটা ভাত দিয়ে দিত আর তরকারি দিয়ে দিত, কিন্তু টাকা পয়সা দিত না। টাকারও তো প্রয়োজন হয়। এখন তেমন একটা কাজ কাম নাই দেখা একজন আমার একটা ঠিকানা দিল আর কইল যে তুই মহাখালী যাবি। মহাখালীর দিকে আমার মাইয়ার জামাই থাকে, হ্যাঁ বাড়িতে যা উঠিস। আমাদের বাড়ির গ্রামের চেয়ারম্যান আর কি, হ্যাঁ ঠিকানা কইছে। হ্যাঁ বাড়িতে যা উঠলেই এই কার্ডটা দেখালে তোরে একটা হ্যাঁ বাড়িতে রাখবো, কাজ দিব, ঠিক আছে। তো নাম্বারও দিয়ে দিছে। আমার তো আমার মোবাইল টোবাইল নাই। এখন নতুন মানুষ, মনে করেন ওই আমি গাড়িতে উঠছি। গাড়িতে ওঠার পরে এখন আমরা জিজ্ঞাসা করছে যে নাপা কোথায় নামবেন? আমি বলছি মহাখালী নামবো। তো মহাখালী থেকে কই যাবেন? আমি বলছি মহাখালী থেকে একটু চার রাস্তার মোড়ে যাব। ওটার বলে আশেপাশে হ হ চিনছি, সমস্যা নেই। আপনারা একবার চার রাস্তার মোড়ে নিয়ে নামামো, কোনো টেনশন নেই। পরে কি করলো, আস্তে 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 যাত্রীগুলার মনে করলো সবাই নাম মানে রাত্রেবেলা চালাইতেছে। তখন একজন কন্ট্রাক্টর এসা ওই আমার পাশের সিটটা খালি ছিল, তখন লোকজন ছিল না। তো একজন কন্ট্রাক্টর এসা বসে রয়েছে খালি পাইয়া, কপা ম্যাডাম দাঁড়ায় কতক্ষণ থাকা যায়? তো আপনার পাশের সিটটা যেহেতু খালি, তো একটু বসি। আমি ঠিক আছে ভাই বসেন। তো আমি যখন ঘুমা থাকতাম না, ঘুমের মধ্যে আস্তে আস্তে না আমার মানে ইয়াটা সরিয়ে গেছে গা, অন্যটা সরিয়ে গেছে গা। কারণ গাড়িতে আমি কখনো বাসে উঠি নাই, এই প্রথম উঠছে তো। অত বড় বাসের মধ্যে আমার আর দূরে জার্নি করা পরে নাই, দিকে বাসে ওঠা পরে নাই। তো আমার তো খারাপ লাগতেছে, আমি শুয়ে রয়েছে, আমার বুকের অন্যটা শুয়ে রয়েছে। এখন যেহেতু আমার মানে অল্প বয়স, একেবারে প্রায় 16 বছর বয়স আমার, ফুলের কলির মতন লেচুর বিচির মতন একটু একটু আছে আর কি। এখন অন্যটা যখন সরে গেছে না, মনে হয় যে শুয়ের মতন একেবারে চোখ হয়ে রয়েছে আর কি। এখন মানে পাশে ছিল আবার হেল্পার। তো আমি তো শুয়ে রয়েছি, সেই দেখতেছে, হ্যাঁ আমি তো বুঝতে পারিনি। এখন তার কাছে খুব মজা লাগতেছে। সে আবার কি করছে, হেল্পার ছিল হইলো একজন কন্ট্রাক্টর ছিল একজন, তারাই না দেখাইতেছে, দেখ মেয়েটা সেরকম একটা জিনিস না, দেখাইতেছে ইশারাতে। হ্যাঁ আমি তো বুঝতে পারিনি। পরে এইভাবে তারা অনেকক্ষণ পাশে বসেছিল আর দেখতেছে, একজন দাঁড়া ছিল একজন বসেছিল দেখতেছে। পরে আমার সাথে তারা কথা বলতেছে। আপা ডাক দিল যে আপা আপনি তো ঘুমাইতেছে, একটু কথা বলতাম, আপনি কোথায় নামবেন, কোন রাস্তা, কি আসার বিষয়, আপনার সম্পর্কে তো জানাই হলো না, কখনো কি গেছেন? পরে আমি বললাম যে ভাইয়া আসলে আমি কখনো যাইনি মহাখালী, এই প্রথম যাইতাছি। আর চার রাস্তার মোড়ে আমি কোনো দিন যাইনি। এটা আমাদের গ্রামের চেয়ারম্যানের মাইয়া থাকে আর মাইয়ার জামাই থাকে, এদের বাসায় আমি ঘরের কাজ করুম। আমাদের গ্রামে মাইশের বাসায় কাজ করলে টাকা পয়সা দেয় না, খালি কয়টা মনে করেন বাদ দেয়, এতে আমগো কি হয়। তখন আস্তে আস্তে আমার কাছ থেকে আমার সম্পর্কে জানলো, বুঝলো যে গরিব মানুষ, অভাবের কারণে বাসা বাড়ি কাজে যাইতেছি, কখনো যায়নি প্রথম। এর জন্য তারা সুযোগটা একটু পাইছে যে নতুন মানুষ তো পটায় পটায় কাম হারন যাব। পরে আস্তে আস্তে সবাই নেমে গেছেন। আমার কাকে আপা আপনি বয়ে থাকেন, আপনার নামার দরকার নেই, আপনি চুপ করে থাকেন, কথা বাড়ায়েন না, যেহেতু আপনার নতুন মানুষ। পরে সবাই নেমে গেছে। আমি বললাম ভাই সবাই তো নেমে গেছে, গাড়ি তো যাবে সবাই, তো আপনি যেই জায়গায় যাবেন ওখানে তো আর সবাই যাবে না, আপনাকে আমরা ওই চার রাস্তার মোড়ে নামায় দিচ্ছি। তারা যাত্রীগুলো স্টেশনে নামায় টান দেয় গাড়িটা নিয়ে। আস্তে আস্তে দেখলাম যে একটা নির্জন জায়গায় নিয়ে যাইতেছে। তখন আমি বললাম কি ভাই এত সময় লাগতেছে কেন?
আমার তো বলছিল যে স্টারের নাইমে কাছে, কয় না না, ওই কাছে বলতে তো আর এত কাছে না, ওই রাস্তাটা ভাঙ্গা তো, অন্য রাস্তাটা ঘুরে যাইতে হইতাছে জঙ্গল দিয়ে, ওই রাস্তাটা বন্ধ করে দিছে। ইয়া কইয়া ভাই আস্তে আস্তে একটা জঙ্গলের ভিতরে ঢুকাইলো, বুঝছেন, নির্জন একটা জায়গা, ওদিকে একটা জঙ্গল ছিল, ওই জঙ্গলের ভিতরে ঢুকাইছে। ঢুকানোর পরে এখন পুরা রাস্তাটা নির্জন। এখন আমার কইতাছে যে আপা গাড়িটা তো একটু নষ্ট হয়েছে, তাই এক জায়গায় ফোন দিছি, একটু তারা যন্ত্রপাতি নিয়ে যেতেছে, তেল টেল নিয়ে যেতেছে, ঠিক করবো, ততক্ষণ আঙ্গ বয়ে থাকা লাগবো। পরে আমি আর বয়ে থাকতে চাইলাম না, আমি বলছি রাত তো অনেক হয়ে যেতেছে, আমি আর থাকবো না, আমি চলে যাবো গা। পরে আস্তে আস্তে মনে করেন এই কন্ট্রাক্টর, এই এই ড্রাইভার আস্তে আস্তে আমার সাথে খারাপ ভাষা কথা কইতাছে, তোমার এই জিনিস দুটা তো অনেক সুন্দর, অনেক মজা, একটু লেচুর মধ্যে একটু হাত দিতে দেও না আমারে। তখন আমি বলতেছি দেখেন এই সমস্ত খারাপ কথা বলবেন না। পরে কাহা খারাপ কথা বললে যখন খেপে যাও, আমরা তো আর খারাপ কাজ করতেছি না, আর খারাপ কাজ করলে বা কী গো, এনে তো তুমি আর আমি আছি, কী কো। তোর এক পর্যায়ে আমরা রাজি হইলাম না। আর একজনে কী করলো, আমার কথা শুনলো না, যখন আমি জোরাজোরি করে যাইতে দিলাম আমার যাইতে দিল না। একজন কন্ট্রাক্টর কী করলো, আমার হাত দুইটা ধরলো, আর একজনে আমার পাও দুইটা ধরলো, আমি যেন নড়াচড়া না করতে পারি, আমার পুরা বাঁধলো রশি দেওয়া বাইন্দা। মনে করেন আগে আমার ড্রাইভারে ইচ্ছা মতন করে প্রায় 1 ঘন্টা পর্যন্ত কাজটা চালায় গেছে। আমার বয়সটা 16 বছর বয়স, আমি কখনো মনে করেন এই কাজটা করিনি কা। আমার যখন আমার প্রথম প্রথম জিনিসটা দেয়, আমার এত কষ্ট লাগছে, অনেক মানে অনেক জায়গা মনে করেন ইয়ে হয়ে গেছে গা, একেবারে মনে করেন অনেক ব্যথা, অনেক জায়গা কাইটা ছিঁড়ে গেছে গা। আমি অনেক হাতে পায়ে ধরছি, ভাইয়া এবার ছাইরা দেন আমারে। পরে না, কন্ট্রাক্টর বলতেছে মাত্র একবারে কি ছেড়ে দেবো, এই হেল্পার একটু দে। হেল্পারও আবার ইচ্ছা মতন খাইলো আমার পুরো 1 ঘন্টা। তারপরে আবার মনে করেন আবার কন্ট্রাক্টরও খাইছে, ড্রাইভারও খাইছে, এইভাবে এক একজনে 3বার করে আমার কাছে আইছে। সারা রাত ওই যে বলে না যে গণঠাপ, এই গণঠাপ আমার দিছে সারা রাত ভর। কন্ট্রাক্টর, হেল্পার, বাপ রে বাপ, মনে করেন এক একজনের যেই জিনিস লাঠিগুলো সেই বড় বড় ছিল। আমার এত কষ্ট হয়েছে ভাই, আমি বাবা গো মা গো করে খালি চিৎকার পারছি। আমার কষ্ট, আমার দুঃখ তাদের কানে যায় পোষায় নাই কা। যখন মনে করে একটু হালকা হালকা ফস্য হয়েছে, তখন আমার সাইডা দিছে, আমারে ওই গাড়ির থেকে নামাইয়া ঠাস করে জঙ্গলের ভিতরে ফালা রেখা তারা চলে গেছে গা। আমি মনে করেন 3 ঘন্টা পর্যন্ত বেহুশের মতন ছিলাম। অনেক কষ্টের পরে আস্তে 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 উইঠা মেন রাস্তা আইসা অটোতে নিয়ে তারপর আমি মনে করেন খুঁজা পাইছি তাদের বাসা। আজকে আমি মনে করেন সহজ সরল একটা মাইয়া, গ্রামের মাইয়া, আমি শহরে কোনো দিন আসিনি কেন। আসার পরে বুঝতে পারলাম শহরে মানুষ এত খারাপ, তারা একটা সরল সহজ একটা মাইয়ার একা পাইলে নির্যাতন করে। তাই যারা যারা মনে করেন একা চলাচলতি কখনো করবেন না, বুঝছেন। একা চলাচলতি করতে গেলে এই ধরনের ঘটনাটা ঘটে। পরে আমি যে বাড়িতে কাজে লাগছি, ওদিনকে আমি খুব অসুস্থ ছিলাম। ওই গণঠাপ খাওয়ার পরে হেল্পারের কাছে ইয়ের কাছে আমার মনে করেন একেবারে 1 সপ্তাহ পর্যন্ত আমি জ্বরে ভুগছি। তারা খুব ভালো মানুষ ছিল, আমার ওষুধ আনছে, ব্যথা ওষুধ আনছে। পরে আমারে বলে, ম্যাডামে বলতেছে কী রে নীলা, তোর কী হয়েছে রে, একটু বলতো। পরে আমি বললাম যে ম্যাডাম আপনাকে বাসা আসার সময় সারা রাত আমার সাথে হেল্পারে, ড্রাইভার, তারপরে 3 জনে মিললে আমার সারা রাত গণঠাপ দিছে, আমার একটু রেস্ট দেয়নি কা। 3 জনে মিললে আমার নির্যাতন করছে ম্যাডাম, আমার খুব কষ্ট হইতেছে। পরে ম্যাডামের সব শোনার পরে চিন্তা করলো, যেহেতু আমি সর মাইয়া, আমি তো ঠিকানা মেকানা কিছু কইতে পারি না, কোন গাড়িতে আইসি তাও কইতে পারি না, হুট করে আমার তো কোনো কিছু জানাশোনা নাই, তাই তারা কোনো ব্যবস্থা নিতে পারেনি কা। পরে চিন্তা করলাম আমার সাথে যে ঘটনাটা ঘটছে, আমিও চাই না
আরও কারোর সাথে এরকম ধরনের ঘটনাটা ঘটুক। পরে ম্যাডামে একটা মানে এই যে মিডিয়াতে একটা পরিচয় হইলো, পরিচয় হওয়ার পরে আমি আজকে তুলে ধরলাম। আমি চাই না যে আমার সাথে এরকম নির্যাতন আর কারোর সাথে হোক। আপনারা যারা বা শহরে যাবেন বা গ্রামে যাবেন, বাসের মধ্যে যখন উঠবেন, যখন দেখবেন কোনো যাত্রী থাকতেছে না, আপনি একটা মেয়ে মানুষ একা আছেন, তখন ওই বাসে আপনি নিরাপদ না। ঠিক আছে, রিস্ক হইতে পারে, রিক্সে দেখা গেলো ভালো হইতে পারে, খারাপও হইতে পারে, কিন্তু রিক্সে থাকার কোনো দরকার নেই। সবার সাথে আপনি নেমে যাবেন। আপনি যদি মনে করেন আপনার গন্তব্যস্থানে আপনি পৌঁছান নাই কা, কিন্তু বাসের মধ্যে কোনো লোক নেই, দরকার বললে আপনি অন্য গাড়িতে করে আবার যাবেন, সেখানে আপনার গন্তব্যস্থানে যাবেন, কিন্তু নির্জন কোনো বাসে থাকবেন না। আজকে যদি আমি মনে করেন বাসার থেকে যদি আমি কারোর সঙ্গে করে নিয়ে আসতাম, কোনো একটা ভাই, কোনো একটা কাকা, আঙ্কেল, তাদেরকে সাথে করে নিয়ে আসতাম, তাহলে আমার সাথে এরকম ঘটনা ঘটতে পারতো না। আজকে একা চলাচলতি করছি দেখা আজকে বাসের কন্ট্রাক্টর ড্রাইভার আমার ইচ্ছা মতন গণঠাপ দিছে। তো আমি ঠাপ যা খাওয়া তো খাইছি, আমার তো হুশ হয়েছে, জ্ঞান হয়েছে। এখন যারা সহজ সরল আছেন, যারা একা চলাচলতি করেন, মেয়ে মানুষ আছেন, কেউ স্বামী আছে, কেউ ভাই আছে, কেউ বাবা আছে, তো যে কোনো একটা অভিভাবক সাথে নিয়ে আপনারা চলাচলতি করবেন, কখনো একা চলাচলতি করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।